উফ, আমার ভালো লাগছে না। আর কত ঘষবে? এবার তো ঢোকাও শোনা। বেশি করে না ঘষলে তো পিচ্ছিল হবে না, এমনিতেই তো ছোট। আমারটা তো তোমার কাছে ছোটই মনে হবে। উফ, আমার কিন্তু এখন বিরক্ত লাগছে খুব। তুমি এত অধৈর্য কেন গো? একটু অপেক্ষা করো না জান। সে তখন থেকে শুধুই অপেক্ষা করছি। কাজটা না হলে বলে দাও, আমি বিদায় নেই। শুধু শুধু ধরে রেখেছো আমাকে। শুধু শুধু না গো, আমি কাজেই ধরে রেখেছি। আসল কাজটা আর একটু বাদেই শুরু করব। নীরব নিজের বলা কথাটা শেষ করে নিজের কাজ করতে লাগলো। ওইদিকে নিধি তো নীরবের উপর ভীষণ পরিমাণে রেগে আছে। নীরব একটু একটু বলে বলে ঘন্টা 2 হবে নিধিকে বসিয়ে রেখেছে। নিধি বুঝতে পারছে না এই ছেলে এমন কেন, সব কাজ করার ক্ষেত্রেই সে এমন। নিধির অনেক স্বাদ জেগেছে নীরবের হাতে নিজের পায়ে পায়াল পড়বে। নীরবকে সেটা বলার পর নীরবও নিধির ইচ্ছে পূরণ করতে নিধির জন্য পায়েল নিয়ে আসে। বাড়িতে এসে নীরব নিধির পায়ে পায়েল তো ঠিক পরিয়ে দিতে নেয়, কিন্তু বিপত্তি ঘটে তখন নিধির পায়ে নীরব নুপুরটা পরাতে যায়। নিধির পা ছোট, যেই কারণে নীরবের নুপুর নিধির পায়ে অ্যাডজাস্ট হচ্ছে না। নিধি নীরবের উপর রেগে গেছে, কারণ নীরব সেই নুপুর ঘষছে আর বারবার করে পায়ের মাপ নিচ্ছে। নিধি এতবার করে বলছে নীরবকে যে নিধির পায়ে পরিয়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা। নীরব নিজের মতো নিজের কাজ করে যাচ্ছে। নিধি এবার খানিক রেগে গিয়ে নীরবকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে বলে উঠল, এবার কিন্তু আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। এবার যদি কিছু না করো তাহলে কিন্তু আমি সত্যি বলছি আমি উঠে যাব। আহা, এমন করছো কেন? একটু ধৈর্য ধরো, এখনই তো হয়ে যাবে। বিয়ের পর থেকেই শুধুমাত্র দেখছি তোমার একটু পরেই হয়ে যাচ্ছে, একটু পরেই হয়ে যাচ্ছে, তবে আর শেষ হচ্ছে না। আর 1 মিনিটের মধ্যে যদি না হয় তাহলে আমি এক্ষুনি উঠে যাব। ধুর পাগলি মেয়ে, সবসময় এরকম করলে হয়? আর একটু লেট করে করলে তো তোমারই ভালো। কচু ভালো হয়, আমার বিরক্ত লাগে। তাছাড়া ব্যথা আমি ভোগ করি, তুমি না। এখন তো সব দোষ আমার। আর আমি তো জানি মেয়েদের একটু লেট করে করে নাকি বেশি শান্তি আসে। এই প্রথম শুনছি যে তাড়াতাড়ি না করলে নাকি ব্যথা বাড়ে। তুমি না সত্যি বেশি কথা বলো। তাড়াতাড়ি নুপুর পরিয়ে দাও, আমার কাজ পড়ে আছে। ঠিক আছে বাবা, এই তো পড়িয়ে ফেলেছি, এবার ঠিক আছে তো? নিধি নিজের পায়ের দিকে তাকাতেই দেখতে পেল একদম পারফেক্টভাবে নুপুর পরানো হয়েছে। নিধি নিজের পা ভালো করে মেলে দিয়ে পরীক্ষা করে দেখলো যে না, সব ঠিকই আছে। নিধি নীরবকে উদ্দেশ্য করে আনমনে বলল, এবার ঠিক আছে। জি, আমি তো পুরো ঠিক করতেই এমন করে লেট করেছি, কিন্তু কি আর করার, তোমায় তারা এত বেশি যে। তো তারা হবে না, আমার জায়গায় নিজে থাকলে বুঝতে। এখন সরো, উঠে বসো পায়ের কাছ থেকে। আমার বাইরে যেতে হবে। কি জন্য বাহিরে যাবে জান? কি জন্য মানে? আমার কাজ পড়ে আছে, শুনলে না আমার কথা? শুনেছি তো, কিন্তু বাহিরের কাজের থেকেও বেশি জরুরি কাজ তো এখানে পড়ে আছে। সেটা আবার কি কাজ? এই যে আমি তোমাকে এত কষ্ট করে নূপুর পরিয়ে দিলাম, সেটার পারিশ্রমিক দিবে না আমায়? কিসের পারিশ্রমিক? আমার উপর এতক্ষণ ধরে অমানবিক নির্যাতন করার জন্য তোমার উপর মামলা করা উচিত। ওই, আমি তোমার উপর আবার কিসের অমানবিক নির্যাতন করলাম? কিসের মানে? জানো না কিসের? না তো, বলো আমায়। আমাকে এতক্ষণ ধরে বসিয়ে রেখে কোনো ভুল করনি, এটা বলতে চাইছো তুমি? না জান, আমি তো তোমার পায়ে পায়েল দিতে গিয়ে। হয়েছে, আর কোনো কথা আমি শুনতে চাই না। আসছি আমি, তুমি থাকো। নিধি নিজের কথাটা শেষ করে নিধি নীরবের পাশ থেকে উঠে চলে যেতে নিতেই নীরব ধুম করে নিধির হাত চেপে ধরল। নীরব নিধির হাত চেপে ধরতেই নিধি পেছন ফিরে নীরবের দিকে তাকাতেই নিধির দৃষ্টি পড়ল নীরবের মায়া ভরা ছলছল চোখের দিকে। নীরবের ছলছল চোখের চাহনি দেখে নিধির মনটা কেঁদে উঠল। নিধি নীরবের উদ্দেশ্য করে খানিক অবাক হয়ে বলল, কি হয়েছে? এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? তো কি করব? আমার কথা তুমি শুনবে না বলো? জানো না আমি এখন কি চাই? না, জানি না। তুমি বুঝতে পারছো না আমার কাজ আছে? সব সময় এমন বায়না করলে হয় বলো? কি আর করব বলো? তোমার স্বামী তোমার কাছে বায়না করবে না তো কোথায় গিয়ে বায়না করবে? না, যখন তখন বায়না করা যাবে না। আমার কাজ আছে, আমাকে কাজ করতে দাও। দেব না, প্লিজ শোনা, এমন করো না। আমাকে অশান্ত দেখতে ভালো লাগবে তোমার? উফ, নীরব। নিধির সম্পূর্ণ কথাটা
বলার আগেই ধুম করে নীরব নিধিকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিল। নীরব নিধিকে নিজের কাছে নিয়ে নিধির কোমর শক্ত করে চেপে ধরল। নীরব নিধির কোমরের উপর নিজের হাত বুলিয়ে আদর করে দিতেই নিধির সারা শরীরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে উঠল। নীরব জানে তার স্ত্রী স্পর্শকাতর জায়গাগুলো আসলে কোথায়, আর নীরব সেই অনুযায়ী নিজের হাত দিয়ে নিধিকে পাগল করে দিতে চেষ্টা করল। নীরব নিধির কোমরের চারপাশে ভালো করে হাত বুলিয়ে আদর করে দিতেই নিধি নিজের চোখ বন্ধ করে ফেলে নীরবকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে নীরবকে উদ্দেশ্য করে বলল, এই শোনো, উফ, এমন করে আদর করো না জান, আমার মনে হচ্ছে পাগল হয়ে যাব। তোমাকে পাগল করে দিতেই তো এমন করে আদর করছি জান, আমাকে বারণ করো না প্লিজ। তোমাকে বারণ করে কি আর কোনো লাভ হয়? তুমি তো কারোর কোনো কথাই শুনতে চাও না, জোর করে হলেও আদর করো। উফ, কি শান্তি তোমাকে আদর করে যান। আমি মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। আমাকে আটকে রাখার ক্ষমতার কারোর নেই। ইস, আচ্ছা জান, তুমি কিসে আটকাও? আমি তো তোমার ভালোবাসায় আটকে যাই, কিন্তু পুরুষ লোক নিজের আদর ভালোবাসায় আটকায়। একজন পুরুষকে আটকে রাখতে হলে বেশি করে আদর করতে হবে। ওরে বজ্জাত, আমি জানি না ভেবেছো? আমি খুব ভালো করে জানি যে তুমি এইসব কথা কেন বলছো। কেন বলছি জান? কারণ তোমার আদর করতে ভালো লাগে, আর সেই জন্যই তুমি আদর করতে চাইছো। উফ, তাই নাকি গো? আচ্ছা, তুমি যেটা মনে করবে সেটাই। আমাকে আদর করতে দাও বেশি করে, তাতেই হবে। নীরব নিধিকে নিজের বাহুডোরে শক্ত করে আবদ্ধ করে নিয়ে নিধির গোলাপি রঙের ঠোঁটজোড়ার দিকে দৃষ্টিপাত করল। নিধির গোলাপি রঙের ঠোঁটজোড়া নীরবকে এত বেশি করে আকর্ষিত করছে যে নীরব ও ঠোঁটের ছোঁয়া ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। নীরব এখন সেই মিষ্টি ঠোঁটের জোড়ার দিকে তাকিয়ে নিজের তৃষ্ণা মেটানোর কথা ভাবছে। নিধি নিজেও বুঝতে পারছে যে নীরব আসলে কি চাইছে। নিধি নীরবের ঠোঁটজোড়া ধীরে ধীরে নিজের দখলে নিয়ে নিল। নীরব নিধির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে চুমু খেতে লাগলো। নিধি নিজেও নীরবের সাথে সমান তালে রেসপন্স করতে লাগলো। নীরব নিধির সাথে আর নিধি নীরবের সাথে পাগল হয়ে যেতে লাগলো। বেশ কিছু সময় ধরে তারা একে অপরের ঠোঁটে আদর করার পর আলতো করে নীরব নিধির ঠোঁটজোড়া ছেড়ে দিল। নীরব নিধির ঠোঁটজোড়া ছেড়ে দিতেই নিধির চোখ মুখে লেপ্টে থাকা লালচে ভাবটা নীরবের চোখের সামনে আসলো। নীরব নিধির লাল চোখ দেখে নিধিকে উদ্দেশ্য করে মুচকে হাসি দিয়ে বলল, কি হয়েছে জান? তোমার চোখ মুখ কেমন লাল হয়ে আছে কেন? লাল না হয়ে কি উপায় আছে? উফ, আমাকে এমন করে আদর করলে তো আমার চোখ মুখ লাল হবেই। আমার দম বন্ধ করে ফেলেছো তুমি। একদম বাজে কথা বলো না। আমি তোমার কিছুই বন্ধ করিনি। আমি তো তোমার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়েছিলাম জান। এতটা ব্যস্ত হয়ে পড়েছো যে আমার ঠোঁট মুখ লাল করে ফেলেছো। একদম তাই করব। আরো বেশি বেশি আদর করব। আমার বউকে আমি আদর না করলে কে করবে শুনি? ইস, তুমি না সত্যি একটা বজ্জাত ছেলে। সবসময় আমাকে জ্বালাদর না করলে তোমার শান্তি হয় না। একদমই হয় না। আমাকে বেশি বেশি আদর করতে দিতে হবে। উফ, কাছে এসো জান। এই না না, এখন আর না, রাতের দিকে দিব আদর, কেমন শোনা? রাত অবধি অপেক্ষা করতে তো আমি পারবো না। আমার অবস্থা এমনিতেই খারাপ হয়ে আছে। আমার এক্ষুনি আদর লাগবে শোনা। ও মা, তাই নাকি? এখনই আদর লাগবে আমার স্যারের? এখনই লাগবে। খুব বেশি আদর পাচ্ছে জান। উফ, এমন করে বললে আমি কি করে নিজেকে ঠিক রাখবো? প্লিজ এমন করে বলো না শোনা। আরে ধুর, তুমি এমন করছো কেন? করতে দিবে কি দিবে না সেটা বলো। যদি বলি এখন দিতে আমার ইচ্ছে করছে না, তখন কি করবে? কি আর করব? আমার আর করার মতো কি কিছু আছে নাকি? কিছুই করার নেই। আমাকে এখন আমার মতো করে থাকতে দাও। আমি কাজ শেষ করে আসছি। এখন চলে যাচ্ছ তো? কথাটা মাথায় রেখো। আর কখনো আমার কাছে আসতে পারবে না তুমি। সেটা যখনকার তখন দেখব। এখন আমি আসছি সোনা, বাই। নিধি একটা ফ্লাইং কিস দিয়ে নীরবের রুম থেকে বেরিয়ে যায়। নীরব নিধির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে হতাশাগ্রস্ত দৃষ্টিতে। নীরব প্রচণ্ড আদর পাগল একটা ছেলে। আদর না পেলে যেন নীরব পাগল হয়ে যায়। নীরব সবসময় নিজের স্ত্রীর কাছ থেকে আদর প্রত্যাশা করে। আদর ভালোবাসা ছাড়া যেন নীরব অপূর্ণ। নীরব এমন পাগল দেখার পর ও নিধি কোনো যেন এড়িয়ে যায় নীরবকে। নীরবের মনের ভাবনা কেন ভাবেই যেন নিধি বুঝতে চায় না। নীরবকে অপূর্ণ রেখে নিধি কেই যে শান্তি পায় সেটা নিধি নিজেই জানে।
নীরব মন খারাপ করে খানিক সময় বসে থাকে। রাতে খাবার শেষ করে এসে নীরব বিছানায় শুয়ে পড়তে নিতেই নিধি এসে নীরবের পাশে শুয়ে পড়ল। নিধি নীরবের পাশে এসে শুয়েছে দেখে নীরবের কোনো ভ্রুক্ষেপ নেই। নিধি নীরবকে এমন করে আচমকা নীরব হয়ে যেতে দেখে নীরবকে উদ্দেশ্য করে প্রশংসক কণ্ঠে বলে উঠল, কি হলো জান, আজ এমন শান্ত হয়ে আছো যে? এমনি ভালো লাগছে না। ওমা তাই? কেন ভালো লাগছে না আমার জানেন? সেটা জেনে তুমি কি করবে? তাছাড়া আমি নিজের কথা কারোর সাথে শেয়ার করতে চাইছি না, সো প্লিজ আমাকে জোর করো না। ওমা, এতে আবার জোর করার কি আছে? আর তুমি এমন করে রেগে বসে আছো কেন? কি হয়েছে বলো আমায়। কিছু হয়নি, আমাকে ঘুমোতে দাও। অযথা আমাকে বিরক্ত করো না। আমি অযথা তোমাকে বিরক্ত করছি কখন? আমি তো তোমার থেকে কারণটা জানতে চাইছি। কিন্তু আমি তো তোমাকে কোনো কারণ বলতে চাইছি না। আমাকে অযথা এমন করে বিরক্ত করো না প্লিজ। নীরবের কথাগুলো শোনার পর নিধির আর বুঝতে বাকি থাকলো না যে নীরব নিধির উপর অনেক বেশি পরিমাণে রেগে আছে। তাছাড়া নিধির উপর রেগে যাওয়ার যথেষ্ট কারণও আছে। নিধি নিজের ইচ্ছে করে নীরবকে তখন অপূর্ণ রেখেছে, যেটার কারণে নীরব মনে মনে নিধির উপর অভিমান করেছে। নিধি নীরবের দিকে তাকিয়ে ভাবছে আপন মনে যে কী করে নীরবের মনটাকে ঠিক করা যায়। নিধি নীরবের সব কিছু সহ্য করতে পারলেও নীরবের রাগ অভিমানকে নিধি একদম সহ্য করতে পারে না। নিধির কষ্ট হয় খুব। নিধি নীরবকে কোনো কথা বলল না। ধুম করে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল সে। নিধি নীরবের শক্ত করে জড়িয়ে ধরতেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছে কি তোমার? একবার বললাম না আমাকে বিরক্ত করো না? কথা কানে যায় না তোমার? না যায় না, আমি আমার আদর পাগল স্বামীকে জড়িয়ে ধরেছি, তাতে তোমার কি? আদর পাগল স্বামীকে মানে? আমি কি তোমার স্বামীর ভূত নাকি? তুমি না একদম কাহিনী করবে না, বলে দিচ্ছি তোমায়। তোমার কথা শোনার জন্য তো আমি বসে আছি, তাই না? আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমাকে জড়িয়ে ধরে রাখবো, মানে রাখবোই। আমি কিন্তু এখন খুব রেগে যাচ্ছি। আমার মাথা গরম করিও না প্লিজ। ওয়েট, তোমার মাথা আমি ঠান্ডা করতে খুব ভালো করে জানি। নিধি নিজের বলা কথাটা শেষ করতেই দুম করে নিজের ঠোঁটজোড়া দিয়ে নীরবের ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরল। নিধি নীরবের ঠোঁটজোড়া নিজের ঠোঁট দিয়ে শক্ত করে চেপে ধরে ভালোবাসা দিতে লাগলো। নিধির ঠোঁটের আদর পেয়ে নীরবের সকল মান অভিমান এক নিমিষেই হাওয়া হয়ে যায়। ভালোবাসা সত্যি মহান। প্রিয়জনের প্রতি বেশি সময়ের রাগ অভিমান স্থায়ী হয় না, হয়তো শুধুমাত্র ভালোবাসা, তাও আবার সারা জীবনের জন্য। নিধি আর নীরবের জন্য দোয়া করবেন, তারা যেন এমন করে দুষ্টু মিষ্টি খুনসুটি নিয়ে থাকতে পারে সবসময়।